আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিন বলছিলাম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হলো হুন্ডা ভিজেল হাইব্রিড 2014 কিংবা 15 মডেলের। আমরা জানি যে হুন্ডা ভিজেলের সবচেয়ে একটা কমন প্রবলেম, ইভেন হ্যাসালজনক একটা প্রবলেমও বলা গেলে চলে, সেটা হলো আপনার ডুয়েল ক্লাচ অ্যাসেম্বলের। এই প্রবলেমটা নিয়ে প্রায় লোকে ভোগেন এবং চরম লেভেলের ভোগেন। তো আসলে এটার যে গিয়ারটা করা হয়েছে, ব্যাটারিটা রাখো, এখানে রাখো, ডিসিটি গিয়ার করা হয়েছে, ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন। হ্যাঁ, এখন যে জিনিসটা আপনাদেরকে বলবো, অ্যাকচুয়ালি এটা আমি জানি না ডুয়েল ক্লাচের ইস্যুটা কতটুকু, কিন্তু এই গাড়িটার একটা হিস্টোরি হিস্টোরি বলতে কি, গাড়িটা যে ব্যক্তির, ওই ব্যক্তি গাড়িটা কিনছেন রিসেন্টলি 1-2 মান্থ, 1 থেকে 2 মাস গাড়িটার হলো ওনার কেনার বয়স এতটুকু। তো এই সময়ের ভিতরে যেটা হলো যে বিগত 4-5 দিন আগে ওনার সাথে একটা ঘটনা ঘটে, সেটা হলো আপনার বনানী ফ্লাইওভারে। বনানী ফ্লাইওভার ছিল না, কোথায় ছিল, তো উনি গাড়ি যখন চালাচ্ছেন তখন হঠাৎ করে বিকট একটা সাউন্ড আসে। সাউন্ডটা হলো এইরকম, আমরা যদি একটু নিখুঁতভাবে বুঝতে চাই তাহলে আপনার ম্যানুয়াল গিয়ারের যে আমাদের সার্ভিস লাইনের যে বাসগুলো আছে, অনেক সময় দেখা যায় ওরা যখন গিয়ার শিফট করে ক্যার করে একটা সাউন্ড, মানে প্রিমিয়াম যে ছিঁড়তেছে কিংবা ধরতেছে, স্লিপ করে ঢুকতেছে, যেটা আমরা বাংলায় বলি যে ক্লাস কম হলে আপনার প্রিমিয়াম স্লিপ করে ঢোকে। এটা হলো আমাদের পরিভাষার কথা আর কি। তো ওনার ভাষাটা ছিল হলো একটা সাউন্ড করলো, উনি সাউন্ডের ব্যাখ্যা দিলেন আরেকভাবে। যাই হোক, ওই রিসেন্টলি কাছাকাছি দেন তারপরে গাড়ি ধাক্কাইতে 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 ফ্লাইওভারটাতে উঠতেছিলেন, অমনত অবস্থায় উঠলেন। ওঠার পরে চিন্তা করলেন যে গাড়ির এই প্রবলেমটা হয়েছে, একটা কাজ করি। যেহেতু উনি সাধারণত একজন ওনার কিংবা গাড়ি ইউজার, যিনি পার্সোনালি যারা ইউজ করে, ড্রাইভার আছে যদিও, পার্সোনালি যারা ইউজ করে ওরা কিন্তু আসলে আপনার গাড়ির কি প্রবলেম, কোথা থেকে হয়েছে, কি কারণে হয়েছে, এটা আসলে তারা বেশি একটা ইয়ে করতে পারে না, আপনার ক্যাচ করতে পারে না। এটা স্বাভাবিক, কমন বিষয়। তো অমনত অবস্থায় যেটা ঘটছে ওনার সাথে, তো উনি বন্ধ করছে, বন্ধ করে দেন এখন গাড়ি স্টার্ট করে, গাড়ি আর স্টার্ট নেয় না। যত ট্রাই করলো গাড়ি আর স্টার্ট আর নিল না। স্টার্ট না নেওয়াতে কি করবে, ফ্যামিলি নিয়ে বের হয়েছিল। পরবর্তীতে গাড়িটা আবার রিটার্ন ব্যাগ ধাক্কায়া গাড়ির যেই হাউজ আছে, মূলত বাসা আছে, ওই বাসায় গাড়ি এনে পার্কিং এ গাড়ি রেখে দিচ্ছিল। অনেক ময়লা হয়ে গেছে গাড়িটা, যদিও কারণ আসলে এইসব গাড়ি পয়রা থাকলে একটু ধুলাবালি জমে যায়, স্বাভাবিক। তো যেটা হলো, তো পরবর্তীতে উনি একজন টেকনিশিয়ান আনলেন। দেন একজন টেকনিশিয়ান এসে বললেন যে এটার যেই গিয়ার শিফটার আছে, মূলত এটা তো অ্যাকচুয়েটর, ইলেকট্রনিক শিফটার। উনি বললেন যে এই গিয়ার শিফটারের প্রবলেম। এই সবুজ, শিফটারটা বের করো এখান থেকে। তো আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে গাড়ি মালিককে আমরা বুঝাইলাম। দেন উনি কনভিন্সও হলো। ইভেন্ট এই গাড়ি না, ডিএইচএস মোটরস এই গাড়িটা দেখাইছিলেন উনি। ডিএইচএস, এটা হলো আপনার গিয়ার শিফটার, যেটা মূলত এটা মূলত গিয়ার শিফটার। হ্যাঁ, এটা মূলত গাড়ির গিয়ার, আপনি ডি বলেন, পি বলেন, এল বলেন, 2 বলেন, বি বলেন, যেটাই বলেন, প্রত্যেকটা গিয়ার শিফট করে ও। এই জিনিসটাই মূলত শিফট করে গিয়ারটাকে। তো আমি একটু ছবি উঠিয়ে নিলাম। তো পরবর্তীতে যে জিনিসটা হয়েছে, যে এই জিনিসটা আমরা যখন ইয়ে করলাম,
এটা দিয়ে আমরা লাগালাম, লাগিয়ে আমরা আমাদের প্রসিকিউর যা কিছু ছিল সবকিছু চেক করে কমপ্লিট করে দেন ট্রাই করলাম, কোনো রেসপন্স নাই। তো ওই মেকানিক বলছিল গাড়িটা ডিউএইচএস মোটরসে দেখাইছিল, আরো দু এক জায়গায় দেখানো হয়েছিল। ডিউএইচএস মোটরস বলতে আমরা বুঝি অথরাইজ হোন্ডার অথরাইজ ওয়ার্কশপ হলো ডিউএইচএস মোটরস, কিংবা অথরাইজ ডিলার হলো ডিউএইচএস মোটরস, এই গাড়িগুলো ইম্পোর্টের ক্ষেত্রে কিংবা গাড়িগুলো সার্ভিসের ক্ষেত্রে। তো যাই হোক, আমাদের এই গাড়ির এই অক্সিলারি যে 12 ভোল্টের ব্যাটারিটা থাকে এটা বসে গেছে। আমরা একটা হেল্পের জন্য, একটা জাম স্টার্টের জন্য একটা ব্যাটারি এখানে রেডি করলাম। তো যেহেতু আপনাদেরকে প্রবলেমটা হাতে নাতে ধরিয়ে দিতে হলে আমার সর্বপ্রথম গাড়িটা স্টার্ট করা জরুরি, এবং ফিজিক্যালি যে প্রবলেমটা হয় প্রবলেমটা ফেস করানোটা জরুরি। তো এই জন্য আমরা একটা জাম স্টার্ট লাগাইলাম, গাড়িটা এখন আমরা স্টার্ট করব, দেন তারপর আমরা চেক করে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা ডিটেলস জানানোর চেষ্টা করব। তো আসলে আপনাদেরকে দেখাই মূলত এটার প্রবলেমটা, অ্যাকচুয়াল প্রবলেমটা কি হয়। আপনি একটু দাঁড়ান, আমি একটু চেক করে নিই। এখানে কিছু জ্যাক খোলা দেখলাম কাল করে আনার সময় গাড়িটার। আচ্ছা, আপনি এক কাজ করেন, ওই দিক দিয়ে আসেন। তো আমরা এখন গাড়িটি স্টার্ট করব। স্টার্ট বলতে আগে স্ক্যান করি, আগে প্রবলেমটা বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ইগনিশন, যেহেতু এটা একটা হুন্ডা। আচ্ছা দেন, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই মূলত ড্যাশবোর্ডটা, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন, আশা করি বুঝতে সহজ হবে আপনাদের। এখানে দেখতেছেন বাতিগুলো ব্লিড করতেছে, এখানে কিছু সিগন্যাল শো করতেছে। স্ক্যানিং এর কাজও চলতেছে, কিন্তু খেয়াল করেন যে এখানে কিন্তু পীর বাতি। আচ্ছা, তোমরা যে পরে যে শিফটারটা গাড়িটা সেট করছো না গাড়িতে, ওটা জ্যাক ট্যাক লাগানো আছে সবকিছু সেম? আচ্ছা ঠিক আছে, জাস্ট নিউট্রালটা হয়। তো আমার কথা হলো যেটা পার্কিং নিউট্রাল হচ্ছে, তার মানে আমার শিফটার কাজ করতেছে। শিফটার কিন্তু কাজ করতেছে না, বিষয়টা এরকম না। শিফটার যেহেতু আমার কাজ করতেছে, আপনি এখানে দেখেন বাতিগুলো ব্লিড করতেছে, গিয়ারে যে বাতিগুলো আছে বাতিগুলো ব্লিড করতেছে। আমাদের স্ক্যানিং প্রসিকিউট চলে আসছে, স্ক্যানিং চলতেছে, ইঞ্জিনে অনেকগুলো কোড। আচ্ছা আমরা দেখতে থাকি এটা কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু স্টার্ট হয় কিনা। আচ্ছা, গিয়ার পিতে নাই, হ্যাঁ গিয়ার শিফটিং বলতেছে, গিয়ার এই যে দেখেন যে সিগন্যালটা দিতে যায় না। যায় না, ওটা ইয়ে করার পরও আসতেছে না। আচ্ছা, পিতে আসতেছে না গাড়ি গিয়ার, কিন্তু আগে ওই দুইটা প্রবলেমই ছিল, ওই দুইটা কোডই থাকতেছে। কিসে সাউন্ড করতেছে? হ্যাঁ এই যে এটার কোড আছে না, হ্যাঁ, এই দুইটা কোড থাকে।
ওটা হ্যাঁ লাগাই। এটা তো থাকতোই, হ্যাঁ ওইটাতেও ছিল, এটা তো আছে। হুম, ঠিক আছে। আর কিন্তু একটু লিখে ওটাই তো না ওটা। হুম, কোড তো তোমার এগুলো তো অন্য সেকশনের কোড, এটার সাথে কি ওটার কোনো সম্পর্ক আছে কিনা এটা আগে দেখতে হবে তোমার। আমরা দেখি, এখানে আমরা বেশি দূর যাইলাম না, আমাদের এখানে পিসিএম ম্যাল ফাংশন ইঞ্জিন মডিউল। আচ্ছা, অনেকগুলো কোড আসতেছে এখানে, সেন্সর জ্যাক খোলা আছে, এই দুইটা বিষয়। এখানে পার্কিং করছিলাম, গিয়ার পার্কিং তো হইতো। আচ্ছা, অন্যান্য কোডগুলো চলে গেছে, জাস্ট দুইটা কোড আছে, যদি এই কোডগুলো আবার চলে আসবে। সিগন্যাল গুলো চলে গেছে অনেকগুলো। এটা আসলে অনেক কিছু ভ্যারি করে আপনার। এখানে কিন্তু লেখা আসতেছে আপনার দুইটা, একটা না কিন্তু, হ্যাঁ চেঞ্জ হয়ে। আমি একটু ট্রাই করি কোডটা ইরিজ করার। বাতিটা ব্লিড করলো একটু আগে, কোনোভাবে যাচ্ছে না। আচ্ছা, কি যাচ্ছে না? এই কোডটা যাচ্ছে না। আশা করি ইনশাআল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। গেট গেট সিলেক্ট কন্ট্রোল ইরর, গেট সিলেক্ট কন্ট্রোল ইরর আসতেছে। এখানে বাতিগুলো ব্লিড করতেছে। তো আমরা যা বুঝলাম, শিফটারের বিষয়টা আমরা দেখলাম, কিন্তু শিফটার দেখেও কোনো সমাধান আসলো না। তো আমরা এখন এটার গিয়ার বক্সটা খুলবো, খুলে চেক করব যে বিতর্গত কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা, স্ক্যানার খুলে ফেলো আর ডিভাইসগুলো সরিয়ে ফেলো, সরাও। হ্যাঁ, তো এই রিভিউটা আমরা এই পর্যন্তই রাখতেছি ইনশাআল্লাহ তাআলা। অন্যান্য রিভিউগুলো এর চলে আসবে আশা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ তাআলা নেক্সট রিভিউগুলো থাকবে।